হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরি না থাকলে মিলবে পেনশন, আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনা। তো এই বিশেষ যোজনা নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, সরকারি চাকরি না থাকলেও পাওয়া যাবে 10,000 টাকা পেনশন। আবেদন করুন। তো কারা কারা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হয়, সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবারে সরকারি চাকরি না থাকলেও মিলবে পেনশন। আজ্ঞে হ্যাঁ, সরকারি চাকরিজীবীরা যেমন অবসর গ্রহণের পর নির্দিষ্ট অঙ্কের একটা পেনশন পেয়ে থাকেন, ঠিক তেমনভাবেই ব্যবসায়িকরা কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাও পাবেন পেনশন। আর এই পেনশন পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনার মাধ্যমে। এই যোজনার বিনিয়োগ করার মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনি অটল পেনশন যোজনার এবং এর যোজনার পাশাপাশি আবেদন পদ্ধতি সম্পর্কেও জানতে পারবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি অটল পেনশন যোজনার সুবিধাসমূহ, কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া সম্ভব, তা সংক্রান্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো যোজনার সম্পর্কে বিস্তারিত। ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের সাধারণ জনগণের অটল পেনশন যোজনার কার্যকর করা হয়েছিল। মূলত ভারতের নাগরিকরাই এই যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে। যদিও এক্ষেত্রে 18 থেকে 40 বছরের ব্যক্তিরাই কেবলমাত্র অটল পেনশন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। আর এই যোজনার নাম নথিভুক্তর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করে আপনিও 60 বছর বয়সের পর প্রত্যেক মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেনশন পেয়ে যাবেন। তো এখন আমরা জানবো অটল পেনশন যোজনার সুবিধা। যে ব্যক্তি অটল পেনশন যোজনার অধীনে পেনশন পাচ্ছেন, তার মৃত্যু ঘটলে তার স্ত্রী একই পরিমাণ টাকা পেনশন পাবেন। শুধু তাই নয়, বিনিয়োগকারী ব্যক্তি এবং তার স্ত্রী উভয়ে মারা গেলে বিনিয়োগকারীর আইনসম্মত উত্তরাধিকারী বা নির্বাচিত কোনো ব্যক্তি অটল পেনশন যোজনার সুবিধা পাবেন। নাম্বার 2, অটল পেনশন যোজনার আওতাধিকার গ্রাহকরা 80 ডিগ্রি সিল ধারায় করের ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন। আর নাম্বার 3, 60 বছরের বয়সের পূর্বে যদি বিনিয়োগকারীর মৃত্যু ঘটে, তবে তার স্ত্রী বিনিয়োগকৃত আমানত অনুসারে প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেনশন হিসেবে পাবেন। এখন জেনে নেওয়া যাক কত টাকা বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যাবে। অটল পেনশন যোজনার অধীনে আপনি যদি 18 বছর বয়স থেকে বিনিয়োগ করে শুরু করেন, তবে 60 বছর বয়সের পর আপনি সর্বোচ্চ 5,000 টাকা পেনশন পাবেন। কিন্তু অটল পেনশন যোজনার অধীনে স্বামী ও স্ত্রী উভয়ই নাম যদি নথিভুক্ত থাকে, তবে 60 বছর বয়সে পর এক্ষেত্রে 10,000 টাকা পেনশন পাওয়া সম্ভব। আর এই পেনশনের প্রসঙ্গে বিষয়টি উল্লেখিত করা হয়েছে, তা হলো আপনি যদি 18 বছর থেকে প্রত্যেক মাসে 42 টাকা করে বিনিয়োগ করে থাকেন, তবে আপনি 60 বছর বয়সের পর 1,000 টাকা পেনশন পাবেন। এখন জেনে নেব আমরা 2,000 টাকা পেনশন পাওয়ার জন্য প্রত্যেক মাসে 84 টাকা এবং 3,000 টাকা পেনশন পাওয়ার জন্য প্রতি মাসে 126 টাকা বিনিয়োগ করতে হবে। অন্যদিকে 4,000 টাকা পেনশন পাওয়ার জন্য 168 টাকা এবং 5,000 টাকা পেনশন পাওয়ার জন্য প্রত্যেক মাসে 210 টাকা বিনিয়োগ করতে হবে। গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখছি যে এটি একটি বিনিয়োগকারী ভিত্তি স্কিম। সুতরাং আপনি যে বয়স বিনিয়োগ করা শুরু করছেন এবং পেনশন হিসেবে আপনি যত টাকা পেতে চাইছেন, তার উভয়ে নির্ভর করে তার স্কিমের আওতায় বিনিয়োগকারীর পরিমাণ নির্ধারিত হবে। তো এখন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি জানিয়ে রাখি, আবেদন প্রক্রিয়া। যে ব্যাংকের আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে গিয়ে আপনি অটল পেনশন যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমত অটল পেনশন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর অটল পেনশন যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে অবশ্যই নথি সহকারে ব্যাংকে জমা করার মাধ্যমে আপনি যে যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রসঙ্গত ক্রমে জানিয়ে রাখি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটল পেনশন যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদনপত্রটি পেয়ে যাবেন। আবেদনের প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করলেই 60 বছর বয়সের পর আপনি প্রতি মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা পেনশন পেয়ে যাবেন। সো বন্ধুরা, এটি ছিল পোস্ট অফিসের একটি অন্যতম স্কিম। এই স্কিমের মাধ্যমে আপনি মাসে সামান্য পরিমাণ টাকা জমা রাখলে আপনার 60 বছর হওয়ার পর আপনি একটি ভালো রিটার্ন পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনি একটি ভালো পেনশনও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে।